আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে আসলাম সুনামগঞ্জ জেলা শহরের মল্লিকপুরে উপজেলা প্রশাসন শিশু পার্কে। মল্লিকপুর বৈঠাখালীঘাট সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ, এটা একদম সুরমা ব্রিজের পাশে। আপনার সুরমা ব্রিজ থেকে লামিয়া যদি পশ্চিমে থাকুন তাহলে এইদিকে লামিয়া বামে, হাতের বামে এই শিশু পার্কটা। এখানে একটা বিলবোর্ড দেখা যাইতেছে শহীদ আবু সাইদ পার্ক, সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ, নামকরণে বিপ্লবী ছাত্র সমাজ। গেটটা থাকলেও মূলত যে পার্কটার নাম দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন শিশু পার্ক, মল্লিকপুর বৈঠাখালী সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ। তাহলে আমরা ভিতরে ঢুকতেছি, দেখে কি অবস্থা দেখি। একদম সুরমা ব্রিজের পাশে, এই যে সুরমা ব্রিজটা দেখাইতেছি আমি, একদম ব্রিজের পাশে। আমি তাহলে ওখানে টিকিট কাউন্টারে গিয়ে দিতেছি, দেখাচ্ছি কিন্তু টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে। টিকিট কাউন্টার উপজেলা প্রশাসন শিশু পার্ক, টিকিট কাউন্টার, শুভেচ্ছা ফিস 20 টাকা। 2 বছরের অধিক 3 বার উচ্চতা অধিক শিশুর প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা এখন টিকিট নেব। আচ্ছা ভাই, টিকিট কত হইরা? 20 টাকা হইরা। আচ্ছা, একটা টিকিট দিন। এটা কোনো সময় বা টাইম আছে নি যত সময় থাকতে হইব? কিছু নাই তো, মানে একবার ঢুকলে যত সময় আপনি মানে বন্ধ করা আগ পর্যন্ত রাখা যাইব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি টিকিটটা লইলাম, টিকিটটা আপনারা দেখাইতেছি। 20 টাকা আসলে কম। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি 50 টাকা, আচ্ছা টাকাটা নেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন আমি ঢুকবো, কোন দিকে ঢুকতে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি গেটে ঢুকতেছি। যে বিষয়টা আমি দেখাইতেছি, আপনার একদম নদীর ঘাটটা আগে দেখাই। নদীর ফাটটা হইলে যে সুরমা ব্রিজের পাশে একদম, এই যে সূর্যাস্তের সময় শেষ বিকেল, এই সময় এক সময় এখানেও লঞ্চ ঘাট আসলো। লঞ্চ এখন বিরায় কিনা আমি জানি না। এই যেদিকে লঞ্চ ঘাট, এই যে সুরমা নদীর একদম পাশে, সুরমা নদীর একদম পাশে মল্লিকপুর। আপনারে ব্রিজও দেখাইতেছি, এই দেখেন। শেষ বিকেলে আসলে খুব সুন্দর লাগার মতো জায়গা। এখানে বসার অনেকগুলো ব্যবস্থা আছে, বসার অনেক ব্যবস্থা। আপনি ইচ্ছা করলে যে এই জায়গাগুলো বসতে পারেন। এগুলো দেওয়া ইট দিয়ে তৈরি করা হয়েছে বসার। এই দেখুন, ইট দিয়ে, তাহলে স্টিল করার জায়গা, স্টিল দিয়ে রাখছে কইরা এখানেও। এই দেখুন বসার জায়গা। এখানে আর তো খুব আধুনিক একটা চেয়ার তৈরি করা হয়েছে। এই দেখেন, খুব সুন্দর একটা চেয়ার। লেখা আছে, খুব সুন্দর একটা জিনিস লেখা আছে, স্বাধীনতা বজায় রাখুন, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। খুব সুন্দর ব্যবস্থা, সিসি ক্যামেরা খুব দরকার হয়েছে। ঠিক আছে, আর এদিকে দেখেন, এই যে প্রচুর নৌকা। ভিউটা সুন্দর, খুব সুন্দর একটা ভিউ, প্রচুর চেয়ার। আপনি দেখাইতেছি আর সামনে। এই দেখুন, টোটাল অনেকগুলো ফুলের গাছ রয়েছে, ফুলের গাছ। এই দেখুন ফুলের গাছগুলো খুব সুন্দর হচ্ছে। এই দেখুন ফুলের গাছগুলা খুব সুন্দর, লাল ফুল। সে ফুল আসলে আমি জানি না, একটু দাঁড়িয়ে দেখাইতেছি। এই দেখেন ফুল গাছগুলো খুব সুন্দর, সামনে দিতেছি। আপনি যদি সামনে যান, এইদিকে বসেন, যদি টোটাল চেয়ারের ভিউটা আমি দেখাইতেছি আপনার। জুতা খুলতে, জুতা না খুললে দেখা যেত না। জুতাটা খুলতেছি। এই দেখেন খুব সুন্দর একটা চেয়ারের সিস্টেম। সবগুলা আসলে চেয়ারগুলো লোহার চেয়ার, সবগুলা চেয়ার লোহার। দেখেন খুব সুন্দর। এটাই হলো একদম নদীর সাইড। আপনি ইচ্ছা করলে এখান থেকে টোটাল নদীটা শান্ত। নদীটা সুরমা নদী, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী যেটা সুরমা নদী। সুরমা নদীর পারও সুনামগঞ্জ জেলা শহরে, একদম জেলা শহরের কাছে। প্রত্যেকটা চেয়ারে যে বিষয়টা লেখা আছে আপনারা দেখাইতেছি আমি, প্রত্যেকটা চেয়ারও লেখা আছে। চেয়ার বলতে এগুলা চেয়ারের মতো 4-5 জন একসাথে হওয়া যায়। ব্রেঞ্চে হওয়া যায় এটারে। দেখুন আবার দেখাইতেছি আমি। এই দেখুন স্বাধীনতা বজায় রাখুন, সিসি ক্যামেরা দেন। এটা খুব সুন্দর একটা সিস্টেম। এখন কি সমাজ ব্যবস্থা, সিসি ক্যামেরা আসলে দরকার। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, কোনো কত খারাপ মানুষ আছে কুসুমুক্তিটা ঘটাইতে পারে। আমি টোটাল আপনার সামনে টোটাল সব চেয়ারের অংশটা দেখাইতেছি। এই দেখুন সবগুলা ব্রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন এদিকে টোটাল একই অবস্থা। এগুলা এটা বাহির সাইড, ভিতরে পার্কটার ভিতরে চেয়ারগুলো আমাদের
এখান থেকে যে আপনারা সুরমা ব্রিজটা দেখেন, একদম খাসে সুরমা ব্রিজটা, একদম খাসে সুরমা ব্রিজটা, টোটাল ব্রিজটা। আপনারা যেদিকে আসেন একদম শেষ প্রান্তে, মানে এটা শেষ প্রান্তে আসলে যে একটা ব্যানার পাইবেন, ব্যানারটা হইল শহীদ আবু সাইদ কর্নার। কর্নারটার নাম করেছে 24 জন আন্দোলনকারী শহীদ আবু সাইদের নামে। ঠিক আছে, আমরা টোটাল ফইটা নেই, টোটাল ফইটা নেই আমি জায়গাটা। আবু সাইদ, এই শহীদ আবু সাইদের ছবি আতক লেখ, এটা হয়তো শহীদ হওয়ার কিছু সময় আগে ছবিটা সম্ভবত দিয়েছি। শহীদ আবু সাইদ 2001 থেকে 2016 জুলাই এবং শাহাদত বরণ করেছেন 2024 সালে। শহীদ আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশ শিক্ষার্থী ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই কোটা আন্দোলন চলাকালে পুলিশ সদস্যের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন। শহীদ আবু সাইদ বিনম্র সালাম। এই যে বারবার সিসি ক্যামেরা কথা হয়েছে, এই দেখেন সিসি ক্যামেরাটা আমি আবার দেখাইতেছি। ঠিক আছে, যে যারা আসবেন, ঠিক আছে, সিসি ক্যামেরাটা আপনি কেউ হবেন ভুল কাজ করবেন না, সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পার্কটা। আমি আবার দেখাইতেছি সিসি ক্যামেরাটা, দেখেন এই যে সিসি ক্যামেরাটা ওখানে সম্ভবত সৌর বিদ্যুৎ ল্যাম্পপোস্ট। ঠিক আছে, ওকে। এখন পার্কের মূল গেটে আমরা ঢুকলাম, এই দেখেন পার্কের মূল গেটটা এটা। এবং ডানে ঢুকতে গেলে ওনার যে জিনিসটা পাওয়া যায়, তার সুন্দর একটা লেখা আছে, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, অন্যথায় 200 টাকা জরিমানা প্রদান করতে পারে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। খুব সুন্দর সিস্টেম। এই জন্য এখন ময়লা বালাইবার জায়গাটা আছে, তাহলে আপনি ময়লা বালাই করবা, আমাকে ব্যবহার করুন। ঠিক আছে, এই ময়লা বালাই আপনারা দেখা গেছে এদিকে যেতেছি। এই গেটটা তারা আসলে এটা আগে তো আরো সুন্দর আসলো, এখন অনেক আগে তো যেগুলো ভিডিও দেখছি খুব সুন্দর, এখন ইদানিং সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তেমন একটা স্টিলের অনেকগুলো জিনিস দেওয়া, প্লাস্টিকের পাতা দেওয়ার আছে, প্লাস্টিকের পাতাগুলো নষ্ট হয়েছে। পার্কের সৌন্দর্য আসলে নষ্ট হয়ে গেছে। আগে তো অনেক সুন্দর আছে। দেখুন আছে, ঠিক আছে, এই দেখেন আপনার, এই দেখেন টোটাল এখানে একটা প্রজাপতির ডানা তারা বানায় আছে, এই দেখতে পারেন প্রজাপতির ডানা। ঠিক আছে, এই দেখেন ডানাটা প্রজাপতির ডানা। হয়তো অনেক এখানে ছবি তোলা যায়, ডানা আপনি হাত মেলায় ছবি তুলতে পারবেন। প্রজাপতির ডানা খুব সুন্দর। এইগুলো আসলে উন্নত বিশ্বে আরও সুন্দর সুন্দর করে আছে। সাধারণত আমরা আর এখানে আর বেশি সুন্দর করার তো কোনো কথাও না, আর অত রকম খরচ তো কেউ দিত না। এই দেখেন ঢুকতে না। ঠিক আছে, আপনার সামনে এই যে গড়গুলা দেখেন, এই গড়গুলা ছোটো ছোটো টঙ্গরের মতো বানায় আছে দেখেন। কিন্তু এটার নিচে এই দেখেন উপজেলা প্রশাসনী তো, সরকারি হলে এই সমস্যা। এই যে এখানে ছোটো টুল দিতে পারতো, কিন্তু ঘাসে ভরা। ওই দেন এইদিকে আখটা আছে, ঘাস ভরা, এদিকে একদম ঘাস, মানে আসলে গাছগুলো পরিষ্কার করা জরুরি। তার কর্তৃপক্ষের দৃষ্টি আসছে, আসলে আর সংস্কার হতে নিয়মিত আপনার গাছ টাছ পরিষ্কার করা দরকার। অধিকার দুলনা আছে, এই দেখুন এদিকে। আচ্ছা ঠিক আছে, আমি এতে দেওয়া গেছি এবার। এইগুলো দেখেন, এই দেখেন এগুলো আসলে ফুলগুলা নষ্ট হয়ে গেছে, আর তেমন একটা সুন্দর যেটা হইতেছে না, রাতে জানি না। এই দেখেন এগুলো হয়তো আরও ফুল আসলো। আপনি যদি এদিকে যান, সামনে দেখান, এটা আসলে কি আছে আমি জানি না। এই দেখেন জানি না, এটা তো দুল খাইবে লাগে, আসলে নষ্ট গেছে, তেমন একটা কাজ করে না দেখা যায়। আসলে বোঝা গেল তেমন পরিচর্যার বেশি অভাব। এই দেখেন এই যে বাচ্চারা সিঁড়ি করে রাখছে ওটা লাগে, এই দেখুন ইচ্ছা করলে এই সিঁড়ি করে রাখছে। এই দেখেন টোটাল ভিউটা, আগে যে জিনিসগুলো দেখাইছে আপনার এইগুলো অনেকে দেখেন দোলনাতে দুল খাইতেছে। আসলে মানুষের দেখাবার ইচ্ছা না, আমি টোটাল লোকেশনটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, অনেক এই দেখেন আমি আসলে ইউটিউবের মাঝে উঠতেছি।
করতেছি বলতে এটা কতটুকু শক্ত আমি জানি না, আমার আসলে ভয় করতেছে। ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে। তো আমি একটা ভিডিও নিতে পারবো, চল এই দেখেন, এটা আপনি এখানে উঠতে বাচ্চারা এই আমি টোটাল একটা 2টা ভিডিও নিয়ে দেখতে পারতেছি, টোটাল 2 ভিডিও। এদিকে একটা দুলনা দেখেন, শেষ বিকেলে সূর্যাস্ত, সুরমা নদী, এখানে একটা দুলনা আছে। আসলে আগে আরো সুন্দর আসলো, নষ্ট হয়ে গেছে, বুঝতে পারলাম না, কিছু সংস্কারের বেশি অভাব, টুকরা টুকরা লাগিয়ে এখন বিরাট, ঠিক আছে, অবস্থা খারাপ। টোটাল ভিউটা আমি দেখাইতেছি। ওই দিন সামনে আছে গেট, গেটের মধ্যে বিয়ে বাড়ি গেটের মতো আছে, কিন্তু যার বাতি রাখছে তো সন্ধ্যার মতো জ্বলবো, কিন্তু যার বাতির অবস্থাগুলো বেশি খারাপ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখন শেষ নিচ্ছিলাম, তাসি নিচ্ছিলাম, আমি আবার আপনারা দেখাই, দোলনাটা আবার দেখাই। দোলনাগুলাই মোটামুটি সুন্দর, দোলনাগুলাই মোটামুটি সুন্দর, তেমন আর বলা হয়েছে। ঠিক আছে, আমি আবার নামতাছি। এখানে যে বিষয়টা, কতগুলো ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট এগুলো জ্বলে কি না এখন হইতাম না, কিন্তু কারেন্টের লোক দিকে তো বোঝা গেছে এটা জ্বলে। রাত্রে হয়তো অন্যরকম একটা সৌন্দর্য ধারণ করতে পারে। সামনে দিয়ে গেলাম, সামনে দেখেন আবার সেই গেট, সেই গেট কিন্তু ফুল টুল জাল বাতি ঠিকই আছে, প্লাস্টিকের ফুল দেখেন, জাল বাতি, এই যে একটা ফুল, সুন্দর ফুল, কিন্তু আমি যেটা বুঝতে পারছি, এই দেখেন কারেন্টের সঙ্গে যুক্ত তেমন একটা নাই, অবস্থা খারাপ। ঠিক আছে, এটা একটা পানির ফোয়ারা, হয়তো বিভিন্ন রং বেরঙের পানি, আমি জানি না এটা পানি কতটুকু করে। এখন ভিতরে তো পরিষ্কার তেমন একটা না, দেখেন ভিতরের অবস্থা তেমন একটা ভালো না, বেশি ময়লা লাগাল, পরিষ্কার করা তো দরকার। ঠিক আছে, এই যে লাইটগুলো আছে, লাইটগুলো আছে, লাইট আছে 3টা লাইট, আর বোঝা গেল আরো লাইট নাই, কেন নষ্ট হয়ে গেছে। ওই যে এখানে পানির ফোয়ারা, এই যে পানির ফোয়ারা, তুমি আবার দেখাইতেছি পানির ফোয়ারাটা, এই দেখেন পানির ফোয়ারাটা, এই লোকেশনটা বলতে এই যে দিয়ে দিচ্ছি, বাচ্চারা করতেছে, মহিলারা করতেছে। এই আবার এই দেখেন কারেন্ট টারেন্ট যে নাই, আমি আবার দেন এই দেখাইতেছি, কারেন্ট টারেন্ট নাই, কি অবস্থা। আমি একটু সামনে দেখি, সামনে গেট হইলো, এই দেখেন এখানে একটা বিয়ের গেটের মতো একটা গেট করে আছে, কারেন্টের বিভিন্ন জার বাতি আছে, এটা সন্ধ্যাবেলাতে জ্বলবে, কিন্তু আমি তো বুঝতে পারছি না জ্বলবো কি না, কারেন্টের অনেক লোকগুলো চিরা। ঠিক আছে, প্লাস্টিকের ফুলগুলোর অবস্থা করুন, বুঝতে পারেন চিরা বিরা তারা সেই দিল, প্লাস্টিকের ফুলগুলো জ্বলিয়ে ফুলটা নেই, কত ফুল আছে, কারেন্টের লতের অবস্থা তো কি তা এখন তো হইতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সাইড পাশে যাই। এই দেখুন অনেকগুলো মানুষ বসে রয়েছে রেডি, তাহলে আমি সামনে গেলাম আবার। এই দেখেন আসলে পরিচর্যার এখানে বেশি অভাব, এটা দেখবো মানুষের বলছেন, সংস্কার করলো অত সুন্দর করলো, আবার এই জায়গাটা আবার পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখেন আমরা সামনে যেতেছি। ঠিকানা ফুলের সেম অবস্থা, কারেন্টের লত মতের অবস্থা নাই, কারেন্টের লত মত তার অবস্থা বেশি খারাপ। যে সেলফি স্টিকরা আসছিল এটার অবস্থা তো ভালো না, আমি যেটা দেখতেছি আপনাদের এখানেও মনে করেন কোনো উচ্চা ঘুরান, যেটাতে ঘুরান দেবেন সে এখানে আছে উচ্চা, হয়তো টিকিট লইতো তারা, এখন লই কিনা জানি না, লওয়ার তো কোনো কথাও না, নষ্ট হয়ে গেছে এটা। এখানে আছে সেলফি, অনেকে টিকটক ভিডিও টিডিও বানায়, এই জায়গাটা লইতে, এটা নষ্ট হয়ে গেছে। আর এই গ্রাউন্ডটা দেখেন, গ্রাউন্ডটা কিন্তু সুন্দর, এখন রঙিন, অনেক ফুল ফুল দেওয়া দেখুন, সুন্দর গ্রাউন্ডটা, সুন্দর একদম খেলার গ্রাউন্ডের মতো, এটা খুব সুন্দর রাস্তাটা। দেখ এটা দেখা লাভ নাই, এই দেখে দেখেন ফুলগুলা
প্লাস্টিকের ফুল, ফুলগুলোর অবস্থা তো রুদ্রে নষ্ট গেছে, ঠিক আছে। তো এগুলো তো চেঞ্জ করা দরকার, এটা নির্দিষ্ট সময় চেঞ্জ করতে হবে। এই যে ফুলগুলোর অবস্থা, এই দেখুন ফুলগুলো। একটা নেটের ভিতরে একটা ট্রেন দেখা যাইতেছে, আমরা ওখানে এই দেখুন ট্রেন সচ্ছল না অচল ওখানে কইতাম না ভাই, ট্রেন চলে এটা, ঠিক আছে চলে না। এমনি টিকিট কত এটা ট্রেনের? এটা 50 টাকা। কত সময় নির্দিষ্ট কোনো সময় আছে? মানে আপনারা কোনো নির্দিষ্ট সময় দিচ্ছেন না, বাচ্চারা যত সময় করে যেতে পারে না? মানে আপনার 50 টাকার বরাদ্দ কত সময় থাকবো? 1 মিনিটের মতো। আচ্ছা ঠিক আছে। সেখানে কথা কইলাম যে ট্রেনের যে কাউন্টার আছে সেখানে আসলে তারা কইছেন এটা মোটামুটি ভালো একটা সময় দিয়ে মিনিট ট্রেন, ঠিক আছে, মিনিট ট্রেন। এখন আমার সামনে যে ভিডিওটা ধরতেছি এখানে মিনি ট্রেন, টিকিট মূল্য 50 টাকা। আসলে আমি জিজ্ঞাসলাম আসলে কত সময় কেন আসলে ট্রেনে বাচ্চারা থাকতে পারে, বলে তারা বলছে ভাই আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট। মূল যে বিষয়টা আমি বুঝলাম যে যখন মানুষ বেশি হয় এই ট্রেনগুলোতে তার সময়টা তারা কমাইয়া দেয়, ঠিক আছে। যেটা আমি আরও আগে দেখছি বিভিন্ন বাণিজ্য মেলা বা বিভিন্ন পার্কে এই জিনিসটা হয়। তো তারা বলছে ভাই মানুষগুলো কমাইলে যথেষ্ট আধা ঘন্টা অনেক সময় বাচ্চারা থাকে, একটু বেশি সময় থাকে, ঠিক আছে। মানুষ কমাইলে আমরা তেমন একটা সারি একটু লেট হয়ে ছাড়তে হয়। আসলে ট্রেন এই বিষয়টা আমার এখানে ভালো লাগছে, যে বিষয়টা ট্রেনের নেট দিয়ে সবদিকে নেটের একটা এরিয়া হয়েছে, নেট দিয়ে একটা এরিয়া দিয়ে হয়েছে। আর ট্রেনটা এখন দেখুন একদম খালি ঘুরতেছে। আসলে এখানে যে বাই দায়িত্বে আমার ওদিকটা ট্রেনটা চালু করছে, ভাবলো যে বা ইউটিউবে বা ফেসবুকও পেজও ছাড়বো, মূলত এটাই উদ্দেশ্য ওইটা ছাড়া। বাইরে ধন্যবাদ ভিডিওটা ছাড়ার জন্য। আর ভিডিওটা পরিষ্কার যত আবার চেষ্টা করছি, শেষ বিকাল তো প্রায় সূর্য অস্ত সময় সূর্যের আলো দেখেন ট্রেনে পড়ছে, যথেষ্ট ভালো করার ভিডিও চেষ্টা করছি। দেখেন ট্রেনটা, আর সামনে একটা গ্রাউন্ড দেখাইতেছে, এটা রং করা হয়েছে, গ্রাউন্ড না রং গ্রাউন্ড। তেমন একটা মানুষ ছিল না পার্কে, আর শব্দটা ট্রেনের এত বেশিও না এতটা কমও না। এই সামনে একটা দেখেন, সামনে একটা জিনিস আছে বাচ্চারা লাগি জাম্পিং, এখানে চতুর্দিকে নেট দেওয়ায় আর একটা সিঁড়ির মতো আছে, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা ব্যবহার করছে। জাম্পিংয়ের বিষয়টা শুধু শিশুর জন্য। টিকিট মূল্য 20 টাকা, 20 থেকে 15 মিনিট। এখানে আবার কাউন্টার আছে, কাউন্টারে টিকিট লই এখানে উঠা লাগে। জাম্পিং বিষয়টা আসলে সুন্দর, বাচ্চারা লাগি জাম্পিং এটা আসলে দরকারে আসলো। অনেক সময় বাচ্চারা জাম্প করে বালিশ হয়ে বা বাসা দেখা ফালাফালি করে, বালিশ লয়া করে। এইখানে জাম্পিং বিষয়টা হইলো এখানে যথেষ্ট সেফটি আছে, আর চতুর্দিকে নেট দেওয়া। নেটটা আমি হাত দিয়েছি, যথেষ্ট টেকসই, বাচ্চারা লাগে সমস্যা হইতো না। আর হাত দিয়ে স্পর্শ করে দেখলাম জাম্পিংয়ের মোটামুটি এটা রাবারে, আমার যতটুকু মনে হয়েছে আমার রাবার মনে হয়েছে। দেখেন জাম্পিংয়ের চতুর্দিকটা দেখেন, আমি দেখাইতেছি। জাম্পিং বিষয়টা আমারও শুধু ইচ্ছা করছিল যে আমি কিছু জাম্প করবো, যেহেতু শিশুরা আমার ওটারও সুযোগ নাই, তাই আর এই সময় কেউ জাম্পিং করছিল না। একটু আগে দিয়েছিলাম আমার ভিডিওতে যখন প্রথমে করি জাম্পিংয়ের বিষয়টা আমি দিয়েছিলাম, বাচ্চারা জাম্পিং করে, ঠিক আছে। এই দেখেন জাম্পিং এটা এই দিন আর রেলের সাইড এগুলো আসলে ফুল টুল না, বাইরে বাসা বাড়ির লতা পাতা এগুলা ঢুকে গেছে, এগুলো কাঠের। আমি আবার দেখাইতেছি, দেখেন এগুলো কাঠের। এই দেখেন ল্যাম্পপোস্ট, এগুলো তেমন যত্ন নাই, হয়তো জলে বা অনেক সময় কারেন্টও থাকে না বা কারেন্টের লাইন নাই। আর এই ফুলগুলো দেখেন প্লাস্টিকের, এই গ্রাউন্ডের ফুলগুলো প্লাস্টিকের। আমি আবার যে জিনিসটা দেখাইতেছি আপনি দেখতেছি, দেখেন সামনে একটু আগাইতেছি, এই জন্য টিকিট কাউন্টার। যেন যে বিভিন্ন টিকিট কাউন্টার বলতে বিভিন্ন ওই জাম্পিং ট্রেন এগুলোর কাউন্টার দিকে, ঠিক আছে। সূর্যাস্তটা আবার দেখা বলে ধরছি, দেখলাম আপনারা যেন যে বিষয়টা দেখেন, যেন হলো মিনি ইন্দুর, ঠিক আছে। প্রবেশ মূল্য 50 টাকা। মিনি ইন্দুর, একটা ইন্দুর ভিতরে বাচ্চারা বিভিন্ন খেলার জিনিস রাখা হয়েছে। ওই আমার পাশ দিয়েছিল, ভিতরে ঢুকলাম। রাইডার, ঠিক আছে, টিকিট সংগ্রহ করে আর লাগে, টিকিট সংগ্রহ করে আপনার খাস আছে, জুতা বাইরে রেখে ভিতরে ঢুকতে সাধারণত।
তার ভিতরে ঢুকা লাগি দেন জুতা লইয়া ভিতরে ঢুকলাম ভিতরে অনুমতি হওয়ার পরে এই দেখেন ঠিক আছে। আসলে আমি চেষ্টা করছি কোনো ধরনের মহিলা যাতে ভিডিওতে না হয়, তাহলে হয়তো মুখ হয়তো ভুলবশত উঠে গেছে, আমার আসলে খাচ্ছি না, তাহলে পরিষ্কার আইছে না। বাচ্চাটা আমি অনুমতি নিয়েছি, বাচ্চাটা ধরার তারা বললো ভাই ঠিক আছে বাচ্চারা ধরা যাইব। এই দেখেন বাচ্চারা দোলনা তুলতেছে, অনেকগুলো জিনিস এটার মাঝে আছে। এই দেখেন এগুলো হলো প্লাস্টিকের, ঠিক আছে। আর রুমটা বেশ ঠান্ডা, এসি ছিল না, তারপরে ফ্যান আসলো, অনেক ফ্যান আসলো। এই দেখেন এগুলো প্লাস্টিকের, যথেষ্ট টেকসই, ম্যাচে দেখলাম টেকসই, রিক্স তেমন একটা নাই, ঠিক আছে। এই দেখেন এইদিকে এই দেখেন বাচ্চারা খেলনার বিভিন্ন জিনিস রাখা হয়েছে, যেন হাঁসের, মুরগের, বিভিন্ন পশু পাখির ওই অবয়ব দিয়া বিভিন্ন গাড়ি ঘোড়া তৈরি করা হয়েছে, এই দেখেন। আর দেওয়ালগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেওয়ালগুলো স্পাইডারম্যান, সুপারম্যান, টম, জেরি এই ধরনের পোস্টারিং ছিল, দেওয়ালে ক্যালিগ্রাফিটা ছিল এরকম। এই দেখেন বাচ্চারা একটু আরাম পাইব এটা ঢুকলে। এই দিন আমরা গ্যালারিটা আবার দেখাইতেছে, আমার এই যে বাচ্চারা ফালাফালি করতেছে, খুবই আনন্দে আছে, ঠিক আছে। এই দেখেন মূলত আমি আর ওই দেওয়ালের বিষয়টা দেওয়ালটা দেখাইতেছি, দেওয়ালটা কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর মোটামুটি খারাপ না, এখন আঁকার সময় 50 টাকা দিয়ে একটা ইনডোর অনেক এরকম একটা বিনোদন নেওয়া খারাপ, মানে আমি উল্লাসের কিছু দেখি না। এই দেখেন এটা একটা ওই দোলনার মতো, দোলনা ঠিক না, গুরতির মাঝে হাঁসের জদিয়ার আছে, আমি তেলা দিয়ে দেখলাম। এই যে 4টা বাচ্চার সাথে গোড়া দিতে পারে, ঠিক আছে। ইনডোরের ভিতরে হাঁস, বিশেষ করে হাঁসের অবয়বগুলো দেওয়া হয়েছে। আমি এই দেখেন বাচ্চাটা 4টা বাচ্চা 4টা গইতে পারবো গোড়া দিয়ে, বেশ সুন্দর। এইদিকে দেখেন ইনডোরের এই বিষয়টা যেটা আছে, এটা আরো ধরনের জাম্পিং, এদের সিঁড়ি থেকে উঠতে বাচ্চারা চেষ্টা করবো এদিকে। আর তলে তেমন একটা বল ছিল না, তারপরে মোটামুটি বেশ অনেকগুলো প্লাস্টিকের বল ছিল, ঠিক আছে। বড় 2টা বল তারা রাখছে সামনে। দেওয়ালটাও সুন্দর, বেশ সুন্দর দেওয়ালটা। আর এই দেখেন ছোটো ছোটো বল, বলগুলো হাতে দিছি, এত নরমও না এত শক্তও না, কিছুই তো না বেশি বাচ্চাগুলার। দেওয়ালটা আবার দেখাইতেছি মিনা, মিতু, বিভিন্ন রকম টম, জেরি, বিভিন্ন কার্টুন রাখা হয়েছে, মানে কার্টুন রাখা হয়েছে বাচ্চারা যাতে উপভোগ হতে। দেওয়াল সেটা আবার খাস করা হয়েছে। এই যে আমি আবার আপনারা দেখাইতেছি ছোটো ছোটো বলগুলো, বাচ্চারা যখন স্লিপ খাইয়ে পড়বো তখন বলগুলোর মাঝে পড়বো, আলাদা একটা আনন্দ পাওয়া যায়। আমি যে সময় করছি আসলে এই সময় বাচ্চারা তেমনটা ছিল না, বাচ্চা কয়েকটা বাচ্চা ছিল ওই দিকে, ইনডোরের অন্য পাশে ছিল, আর এদিকে তেমন একটা বাচ্চা ছিল না। তো দেখাইতে যেহেতু আমার উঠার এখানে ঠিক না, বা অ্যাক্সিডেন্ট করতে পারে, যেগুলো নষ্ট হইতে পারে, আমি উঠছি না, তারপরে যথেষ্ট দেখানোর চেষ্টা করছি। এই দেখেন টোটাল ভিউটা দেখতে পারেন, বাচ্চারা দড়ি টানাটানি করতেছে, এখানে আসলে ছিল ওই অবয়বগুলো। হ্যাঁ দেখেন এখানে একটা জাম্পিংয়ের জোড়া হয়েছে, ইনডোরের জাম্পিং, সামনে সবুজ যেটা এটা জাম্পিং। আর এটা হলো দোলনা, এই দেখেন দোলনাটা, যেহেতু দোলনাটা তো সহজ করে আইতেছে না, 2টা বাচ্চা 2 দিকে তাহলে হয়তো একটু জিনিসটা সুন্দর লাগতো। এই দেখেন এগুলো হইলো রূপসাদা মাছের অব্যবয় দিয়ে গাড়ি তৈরি করাইছে। এই একটা বাচ্চা জাম্পিং করতেছে, দেখেন বেশ প্রায় বিনোদন পাইতেছে, যথেষ্ট মজা পাইতেছে। আর দেখেন আপনার বিশেষ করে সবচেয়ে সুন্দর লাগছে এই যে আপনার রূপসাদা মাছ, বিভিন্ন মাছের অবয়ব দিয়ে যে বিষয়টা করছে, তারা গাড়ি বানাইছে, বাচ্চারা খুব মজার মজা আছে। আসলে বাচ্চারাগুলো এখন সময় বাইরে নিয়ে মাঝে মাঝে এরকম পরিবেশে নিয়ে যাওয়া দরকার, যাতে মানসিকভাবে তারা মানসিক বিকশিত হয়। অনেক সময় রইলাম তো, এখন বাড়ি গেলাম, বাড়ি আবার ভাবলাম যে সামনে একটা প্লেস দেখাবো, রাখি প্লেসটা দেখাগুলো সামনে যেতেছি, এটা ডান দিকে সাধারণত, এদিকে 2টা রেস্টুরেন্টও আছে। তাদের কথা হয়ে গেলাম যে প্লাস্টিকের ফুলগুলো কৃত্রিম দড়িগুলো নষ্ট হয়ে গেছে, সূর্যে বা বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, এগুলো বেশি একটা বেলুন। এই দেখেন তারা হইলে যে ভাই সবগুলো এখন খাসা ফুলের ব্যবস্থা আমরা করতেছি, লাল গোলাপ একটা বেশি এখানে আসলে তারা হয়তো দিচ্ছিল সুবিধাতে, বেশি আসলে নষ্ট হয়ে গেছে। লাল গোলাপ বিভিন্ন ফুল গাছ তারা এইদিকে রয়েছে, এইদিকে হয়েছে তারা ভাই প্রাকৃতিক ফুলগুলো আমরা করবো এখন। এই যে ফুলের বিভিন্ন তারা টবের মাঝে ফুল দিতেছে, এটা ফুলগুলো একটা মুরগো সামনে পড়ে গেল, এটা কোনো বাসা বাড়ির মুরগ। এই সামনে দেখলাম বাইরে একটা রেস্টুরেন্ট সাইড, এখানে 2টা রেস্টুরেন্ট আছে, সামনের পেজটা যথেষ্ট সুন্দর করে তারা বানাইছে। এই দেখেন টেবিলটাও আর চেয়ারগুলো বেশ সুন্দর আসলো, আর এখানে দেখেন মেনু কার্ড, রেস্টুরেন্টের মেনু কার্ড, রেস্টুরেন্টের নামটা আপনারা পরে ফোন এসেছি, দেখেন আগে রেস্টুরেন্ট মেনু কার্ডটা। হ্যাঁ মাচাং
মাচাং রেস্টুরেন্ট। এখানে মেনু কার্ডের মাঝে তারা বিভিন্ন মেনুর বেশ সস্রই পিৎজা, বার্গার, চা, কফি। চাটা দেখলাম 30 টাকা, মোটামুটি এখন 30 টাকা একটা পার্কের ভিতরে চা যথেষ্ট কম। আর তারা মোটামুটি ভালোই। এরপরে পিৎজা টিজা দেখলাম তারা বেশ বেশ সাশ্রয়ী দামে। মেনু কার্ডটা ধরে দিলাম, আসলে অনেকে জুম করে দেখতে পারেন, সমস্যা নাই। আমি সামনে বসে ধরবো, তারপর মেনু কার্ডটা রাখলাম সামনে অনেক সময় দেখতে পারেন। আমি এগুলো ওই যখন হইতেছি ফোরা না আপনারা দেখাইতেছি। তারা অনলাইনে অর্ডারও করতে পারেন। অর্ডার করার লাগে তারা মোবাইল নাম্বারও দিচ্ছে। তাহলে অনলাইন না, এটা কি জানা বইয়া বা বিশেষ কারণে তারা মোবাইল নাম্বারটাও দিচ্ছে। মাচাং রেস্টুরেন্টে এই সামনে সামনে দেখুন দুটো রেস্টুরেন্ট। আর এদিকে দেখেন মোটামুটি শেষ সন্ধ্যা, তো একটু তারা দোকানগুলোর ভিতরে বা সবগুলোর ভিতরে তারা লাইট ফিটিং করে দিচ্ছে। এই চেয়ারগুলার ফিটিং বা এই স্থানটা আমার বেশ ভালো লাগছে। পাশাপাশি অনেকগুলো গাছ, সবুজ বাসাবাড়ির গাছগুলো গিয়েছিল। নীল ফুলগুলো আসলে পার্কের ভিতরে না, পার্কের বাইরে কোনো বাসাবাড়ি যেগুলো এদিকে করছে। এই টেবিলগুলো দেখেন। এদের সামনে একটা ইনডোর আছে, ক্রিকেট গ্যালারির ভিতরে একটা ইনডোর করছে তারা, খুব সুন্দর। ইনডোরটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে বিষয়টা। ইনডোরটা এক সাইডে কোনায় করছে। বেশি মানুষ হলে ইনডোরে বই না, ছবি, ভিডিও বা অনেক কিছু করতে পারে। সামনে গিয়ে দেখলাম অনেকগুলো গাছ, ঠিক গাছ না, যখন দেখলাম এটা গাছ না, এটা প্লাস্টিকের গাছ। তার সৌন্দর্য লাগে আছে। ইনডোরটা দেখেন, এক সাইডে সিঁড়ির মতো ছোটো ছোটো সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবো আপনার ইচ্ছা করলে। আর এদিকে বড় কয়েকটা তাক 5-6টা তাক করছে তারা। ঠিক আছে, আমি উপরে উঠে আপনারা দেখাইতেছি। টোটাল ভিউটা উপরে উঠে দেখাইতেছি আপনারা দেখুন। আসলে ইনডোরটা আমি আবার দেখাইতেছি আপনারে। দেখেন ইনডোরটা আমার ছায়া ধরছে সামনে, যেহেতু শেষ বিকাল ছায়াটা তো কিছু ধরবই। ঠিক আছে, আপনারা দেখেন, এই দেখেন ইনডোরটা তুলতে দেখাইতেছি, বেশ সুন্দর। এখানে মনে করেন আপনি যদি মনে করেন বিভিন্ন ছোটোখাটো নাটকের শুটিংও করা যাবে, ভালো লাগবে। আর অনেক সময় নাটকের শুটিং করে কলেজ, ইউনিভার্সিটি, ইনডোরের মতো বা স্টেডিয়ামের মতো ধরে আপনার যদি 2 সাইড না ধরেন, মাঝখানে ধরে স্টেডিয়ামের উপরে উঠলাম। এই দেখেন তারাটা হয়তো এখানে ঘাসে ভরে গেছে, যত্নের কারণে হয়তো কোনো ফুল টুল আসলো, এই ধরনের নাই। আমার জিনিসটা ভালো লাগছিলো, কিন্তু মূল বিষয়টা মনে হলো যেখানে সাপ টাপও থাকতে পারে। ঠিক আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে বেশ একটা অভাব পাইছে। ঠিক আছে, এখানে হয়তো ফুল টুল আসলো বা অন্য কিছু তারা করছিল, টাইম ফুল। এদিকে আবার লোকটার আছে, বাচ্চারা যাতে উপরে উঠে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তবে আর একটু উষা দিলে ভালোই তো। ঠিক আছে, আমি আমার টোটাল ভিউটা আবার এখান থেকে ভোট দিন দেখাইতেছি। সব এই দিন রেস্টুরেন্ট, তারা দুটো আমার আঙুলটা হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন টোটাল ভিউটা উপর তুলে ধরলাম। উপর তুলে ধরার পরে আপনি দেখেন আবার রেস্টুরেন্টের দিকে যেতেছি। সামনে দিয়ে গেলাম, এখানে একটা উঁচা জায়গা, বেশ সুন্দর। বিভিন্ন ঠান্ডা আইসক্রিমের এবার আছে, ডিপ ওয়াটার আছে। দেন তারা ফলের জুস আসলে দেখলাম তারা ফল দিয়ে জুস বানায়। আমি যতটুকু দেখলাম আমার সামনে তারা একজন ব্লেন্ডার করলো, বিভিন্ন ফল টুল দিয়ে করছে আমার সামনে, এগুলো করছে। মানে কোনো কৃত্রিমতা আসতো না বা রং টকের কোনো কিচ্ছু ছিল না, একদম খাঁটি জুসই করছে। তবে জুসটা ফল ফ্রুটের জুসটা, ঠিক আছে, আমার ভালো লাগছে বিষয়টা। তারা পিওর জিনিসটা করছে। এই দেখেন এখানে আছে চিকেন আছে, বার্গার আছে। ঠিক আছে, রেস্টুরেন্টের আমি কাস্টমার ধরলাম, চিকেন আছে, বার্গার আছে, আর এই যে ফল ফ্রুট। আমি আবার রেস্টুরেন্টের ভিতরটা ধরি, তারপরে মাচাং ক্যান্টিন, রেস্টুরেন্টের মাচাং ক্যান্টিন। ভাই বারবার বলে যে আমার রেস্টুরেন্টের নামটা ভাই ধরেন যে মাচাং ক্যান্টিন। সামনে একটা দোকান ছিল, এখানে কুক মানে মুজু, ফ্রিজ, মাম পানি ছিল, যে বলে ভাই দোকানের মাধ্যমটা নাই আজকে রাখছে, কেন সমস্যা নাই, সুতরাং আমি গেলাম এটা নিয়ে। আবার শেষ বিকেলের আবার ভিউটা আবার ধরলাম, পুরো গ্রাউন্ডের ভিউটা। এই কারণে যে মোবাইলটা একটু গুলা হয়ে এলে বুঝতে পারলাম না, আটটা বাজে শেষ সময়। তারপর বললাম ভাই ভিডিওটা করে দিই। এই দেখেন আপনারা যে সামনে দেখাইতেছি, এটা হইলেও কিন্তু পানির ফোয়ারা তারা রাখছে। চালু করে কিনা আমি জানি না, এটা সন্ধ্যার পরে দেখতে পারলাম না, ভাবলাম হয়তো এটা চালু নাও করতে পারে। টোটাল এই দেখেন গাছ টাছে কিন্তু বিরাট বড়, পরিচ্ছন্নতার বেশ স্বভাব মনে হয়েছে। তারা বললো যে ভাই নতুন করে আবার আমরা কাজ করতেছি, এবং নতুন কৃত্রিম আর কোনো ফুল করবো না, আর নতুন আমরা প্রাকৃতিক ফুলগুলা বা গাছগুলো আমরা লাগাইনি।
এটা মানে একদম সুরমানিতে ফার দিক। এখানে এখানে তারা টং করছিল একটা খড়টর দিয়ে নষ্ট হয়ে গেছে। এই দেখেন সূর্যাস্ত সময় অনেকগুলো ফুলের গাছ, এই টেবিলগুলো দেন, টেবিলগুলোর বেঞ্চিগুলো বেশ সুন্দর, বেশ সুন্দর। এই দেখেন বেচারা ওইটাতে দোলনাগুলো আছে। মোটামুটি এক ঘন্টাখানেক মানে আপনি বিনোদন পাইবা, মোটামুটি ঘন্টাখানেক বেশ বিনোদন পাইবা আপনি এটা গেলে সুনামগঞ্জ উপজেলা পরিষদ পার্কটা। আর এই বিষয়টা যে ভালো লাগছে প্রজাপতি ডানা, যে বিষয়টা আমার ভালো লাগছে। হয়তো সস্তার কারণে এই অবস্থা, তবে টোটাল ভিউটার মাঝে এটা আমার ভালো লাগছে যে প্রজাপতিরা অনেক ছবি তুলে বা অনেক এখানে অনেক ভিডিও করতে পারবো। তো ছবি ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা।